ডাব্লিউবিপি মানেই ঘুষ, ফ্রড, জালিয়াতি। ভাই এইসব চিন্তাধারাগুলো কেন আসে তোমাদের মনে বা আমাদের মনে? কেন আমরা সব সময় নেগেটিভ ভাবেই নিই? আরে হোক না ভাই, তুমি কি নিজে চোখে দেখেছো? দেখোনি। আর হোক না, 100টাতে কজন হবে? 5 জন হলো, 10 জন হলো, 20 জন হলো, 30 জন হলো। আরে ভাই 70-এর মধ্যে তুমি আসার চেষ্টা করো না। আমরা এই ভেবে, তোমরা এই ভেবে ভেবেই সময় নষ্ট করছি পড়াশোনা বাদ দিয়ে। এগুলো ঠিক নয়। তো এই নিয়েই আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। এই কিছুদিন হবে, 1 মাস হবে, আমি এসএসসি জিডির ফিজিক্যাল করার জন্য যাচ্ছিলাম দার্জিলিং ট্রেনে। তো তখন একটি দাদার সাথে পরিচয় হয়। আর আমি এমনিতেই খুবই মিশুকে, যাত্রার সাথে 10 মিনিটের মধ্যেই বন্ধুত্ব পাতিয়ে নিই। তো আমার থেকে অনেক সিনিয়র ওই দাদার সাথে আমার পরিচয় হলো। রাত্রে যাচ্ছিলাম, দিয়ে কথা বলছিলাম, দিয়ে আমি দাদাকে বললাম যে এরকম আমার মাঠ আছে, তাই যাচ্ছি। তো ও শুনে দাদাটা খুব খুশি হলো। তারপরে অনেকক্ষণ পর বললো আমাকে যে আমি ডব্লিউবিপিতে সার্ভিস করি। দিয়ে কথাবার্তা হলো। আমি বলছি কোথায় আছো তুমি এখন? দিয়ে বলছে যে আমি রায়গঞ্জ ব্যাটালিয়ানে আছি। দিয়ে বললো যে তুই কেপি, ডব্লিউপি এগুলো করেছিস? সামনে তো এক্সাম আছে, পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। দিয়ে ও যখনই ওই কথাটা আমাকে বললো দাদাটা, তখনই আমি ওই দাদাটাকে বললাম, দাদা আমি অত ঘুষ দিতে পারবো না। এই যে আমাদের মাইন্ডসেট, ঘুষ দেওয়ার মাইন্ডসেট বা জালিয়াতি ফ্রডের মাইন্ডসেট ডব্লিউপি সম্পর্কে, এটা আমাদের ঢুকে গেছে। আরে ভাই যা হচ্ছে হোক না, আমাদেরকে আমাদের কাজটা করতে হবে, তাই না? তো তারপরে ওই দাদাটা আমাকে কি বললো, এভাবে বলছে, তোর যদি দম থাকে 60 পেয়ে দেখা, 60 নয় 50 পেয়ে দেখা, 50 পেয়ে দেখা, তারপর তুই ভোটের পরেই ডিউটি করবি। তো ওই কথাটা আমার দাদার খুবই ভালো লেগেছিল, একদম মাথায় ঢুকে গেছে। তো দাদা ঠিকই বলেছে, ডব্লিউপি এর আগেও পরীক্ষা দিয়েছি, কিন্তু 50, 60 বা 65 কোনোদিনই পাইনি। শুধুই ওই উল্টাপাল্টা চিন্তাভাবনা, ঘুষ, ফ্রড, জালিয়াতি এই করতেই গেছে, পড়াশোনা না করে এই ভেবেই। তো ওই দাদাটা আমাকে বললো যে তুই 50 পেয়ে দেখা, 60 পেয়ে দেখা, জয়নিং করে ভোটের পরেই ডিউটি করবি। তো ভাই আমি তোমাদেরকেও বলছি আর আমি নিজেকেও বলছি, ভাই ওইসব চিন্তা দূর করে পড়ো পড়ো পড়ো, সময় আছে। আর দু এক মাস সময় আছে, ভালোভাবে পড়ো, মক টেস্ট দাও, হয়ে যাবে। আর নেগেটিভ চিন্তাধারা